তাহলে আমার উপায় কি? ওই 5টা যদি চান এই মরুভূমি ছেড়ে চলে যান, করে কান সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বুকের মতো নিয়া যায় নামাজের মতো কান্দে নিয়া মরুভূমি ছেড়ে চলে যায়। রাখাল এক পুরো দুধ পর্যন্ত দিলেন না। অমর ফারুক আল্লাহর কোরআন নিয়ে পাহাড়ের কাছে বসে যাই না, যায় নামাজের মতো লাগু চায় 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমি আমার দোয়া করলাম, তুমি আমার রাখালের হায়াত বাড়ায়া দাও। এর নাম হলো দোয়া। এর নাম কি? দোয়া। এত কষ্ট দেওয়ার পরও রাষ্ট্রপতি তার জন্য দোয়া করতেছে। তার মানে হলো ওমর ভালো করে জানে যে দেশ কোরআন দিয়ে চলে। আমি পরীক্ষা করতেছি এ দেশের মানুষ কোরআন মানে কি মানে না, কথা কম ঠিক কিনা। ওমর বলতে চাল্লাম আমি রাখালের জন্য দোয়া করি, আল্লাহ আমার রাষ্ট্র রাখালকে তুমি হায়াত বাড়া দাও। আমার তোদের কোনো দরকার ছিল না। আমি পরীক্ষা করে দেখেছি এই দেশের মানুষকে কোরআন আর কি মানে আর কে কোরআন মানে না। আমি পরীক্ষা করে দেখলাম একটা রাখাল যখন আল্লাহর কোরআন বিধান মানে, আমার ইমানের বলে করার পারি আমার রাষ্ট্রের জনগণ আল্লাহর কোরআন মানে। আমি যদি ভালো হই আমার ইমান বলবে জগৎটাই ভালো, কথা কন ঠিক কিনা। আর আমি যদি ভালো না হই কত ওয়াজ মাহফিল দিয়া মানুষ ভালো করা যাবে না, নিজেকে আগে সংশোধন হওয়া লাগবে, কথা কন ঠিক কিনা। এর আল্লাহর কোরআন খুব খেয়াল করবেন, অন্ত থেকে শুনতে হবে, তেল থেকে বুঝতে হবে। আমার আল্লাহর কাছে দোয়া করে ওখান থেকে আল্লাহর কোরআন বকে নিয়া যায় নামাজের মতো কান্দে নিয়া শেষ প্রান্ত দিকে চলে যায়। গিয়ে দেখে মরুভূমির ভিতর দিয়ে একটা যুবতীদের কাঁদতেছে, আর কি জনে করতেছে, কাঁদতেছে কি জনে করতেছে। আমার বলতে মা গো মা, ভাত ধরে বলেন ও মা, মা ধরে যখন ডাকতেছে আল্লাহর বান্দার বাবা, আল্লাহর আমার বলেন আরে এটা হলো মরুভূমি না, এই মরুভূমির ভিতরে একজন মানুষ নাই, তোমার মতো অথম নারী মরুভূমির ভিতরে কি খোঁজো আমি জানবার চাই। আর চোখের পানে ছেড়ে কাঁদতো, তো কি তোমার হার আছে? আল্লাহর বান্দা বলো বাবা আমার তেমন কিছু হারায় নাই, আজকে 3 দিন 3 রাত পার হয়ে গেল এই মরুভূমির ভিতরে আমি আল্লাহর একজন মহান ব্যক্তি খুঁজতেছি।